আসসালামু আলাইকুম স্যার। আইনের বিষয়ে তথ্য জানান চ্যানেল থেকে আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। সেটি হচ্ছে সবচেয়ে একটা সেন্সিটিভ বিষয়। একজন প্রবাসী যখন সে হচ্ছে প্রবাসের জীবন যাপন করে তখন তার স্ত্রী ছেলে মেয়ে এখানে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পরিবারে তার স্ত্রী এবং তার অন্যান্য সদস্য যখন উপযুক্ত থাকে না, তখন সে যদি কোনো একটা বিষয়ে নির্যাতিত হয় বা কোনো একটা বিষয়, ধরেন এই উদাহরণস্বরূপ সে যদি একটা ঘর বানতে চায়, তখন হচ্ছে পার্শ্ববর্তী যে কোনো কেউ সে তার সেখানে নির্যাতিত করে, অথবা তার কাছ থেকে কেউ টাকা নিয়ে টাকা ধার দিতে যাচ্ছে না, কিন্তু তখন তাকে দ্রুত তার কোর্ট বিল্ডিং অথবা তার হচ্ছে থানা গিয়ে একটা বিষয় উপস্থাপন করতে হবে, কিন্তু তার থাকার মতো বা এই বিষয়গুলোকে ঠেকানোর মতো কেউ নাই। তখন হচ্ছে সে ইমিডিয়েটলি তখন সে কী করবে, এবং কি সে চাইলে তো আজকের মধ্যে দেশে এসে সেই টাকাটা উদ্ধার করতে পারবে না, অথবা তার নির্যাতিত বিষয়টা সে হচ্ছে এই কাজটা সলিউশন করতে পারবে না। তখন সে হচ্ছে ইমিডিয়েটলি তখন সে কী বিষয় নিয়ে এবং কীভাবে সে দ্রুত প্রতিকার পাবে প্রবাসী থেকে, স্যার সেটি আমি আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ স্নেহের ছোটো ভাই, একটা খুব দারুণ একটা কোয়েশ্চেন করেছে যে আমাদের বাংলাদেশে আজকে বেশিরভাগ মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাস জীবনযাপন করছে এবং তারা তাদের সর্বস্ব ত্যাগ করে টাকা পয়সা উপার্জন করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে জানি। কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেক সময় দেখা যায়, তুমি যে প্রশ্নটা আমার থেকে আজকে জানতে চেয়েছো সেই বিষয়টা আমাকে অনেকে ফোন করেও জিজ্ঞেস করতে চেয়েছে যে সে প্রবাসে থাকে, মনে করে সে কাতারে থাকে বা সৌদি আরব থাকে বা মিডল ইস্টে থাকে বা ইউরোপ, যে কোনো জায়গায় থাকে। এখন হঠাৎ করে তার অনেক বহু কষ্টে উপার্জিত টাকা দিয়ে সে একটা ছোট্ট একটা জায়গা নিয়েছে এবং উক্ত জায়গায় সে ঘর করতেছে। এমন সময় দেখা গেল পার্শ্ববর্তী কোনো লোক এসে তাকে ঘরটা করতে দিচ্ছে না, অথবা তার জায়গাটা দখল করে নিয়ে যেতে চাচ্ছে, অথবা সে অনেক কষ্ট করে কাউকে টাকা দিয়েছে কিন্তু টাকাটা সে যথাসময় ফেরত প্রদান করছেন না, এবং উক্ত টাকাটা বা জায়গাটা তার নিজের হিসেবে তার দখলটা পাকাপোক্ত করার জন্য কোর্ট বিল্ডিং বা থানায় গিয়ে যে দৌড়াদৌড়ি করবে এরকমও কোনো লোক নাই। সেক্ষেত্রে তারা খুবই অসহায়। এখন সেক্ষেত্রে তাদের করণীয়টা কী? সেক্ষেত্রে আমি বলবো তাদের প্রবাসীদের ক্ষেত্রে, বিশেষ করে যারা প্রবাসী, যারা বাংলাদেশের বাইরে অবস্থান করছেন, এবং তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা অবশ্যই সাথে সাথে নিকটস্থ কোনো একটা তাদের যে এম্বাসি রয়েছে, রাষ্ট্রীয় দূতাবাস রয়েছে, তাদের বিভিন্ন অফিস থাকে, সেই অফিসে যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে তার যে বিষয়টা আছে সেই বিষয়টা সুন্দর করে লিপিবদ্ধ করে একটা অভিযোগ আকারে তাদেরকে দায়ের করবে। এখন অভিযোগ আকারে যখন সেটা সেখানে লিপিবদ্ধ করে সেখানে উপস্থাপন করবে, সেক্ষেত্রে ওই রাষ্ট্রীয় দূতাবাসটা বা এম্বাসিটা সংশ্লিষ্ট বাংলাদেশের রাষ্ট্রীয় দূতাবাসে সেটা প্রেরণ করবে। করার পরে এই বিষয়টা আমি জানি, আমি নিজেও এটা আইনজীবী হিসাবে আমিও দেখেছি যে এটা খুব সতর্কতার সাথে সেটা তদন্ত করা হয়। সেটা পুলিশ কমিশনার মাধ্যমে, ডিসির মাধ্যমে সেটা সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেওয়া হয় যে এই প্রবাসীর যে সমস্যাটা, যে অভিযোগটা সে এভাবে অভিযোগ করেছে, সেই অভিযোগটা দেখে দ্রুততার সহিত কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমি নিজে দেখেছি এরকম ব্যবস্থা তারা অবশ্যই নিয়েছে। অন্যান্য ক্ষেত্রে তারা অন্যান্য কাজগুলো ফেলে রেখেই এই প্রবাসীর জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে যদি সত্যতা পায়, সেক্ষেত্রে যারা এই সমস্যাটা অ্যারাইজ করতেছে তাদেরকেও কিন্তু আইনগতভাবে তাদের আইনের আওতায় পুলিশ নিয়ে আসে। সেক্ষেত্রে তাহলে আমি একটা বিষয় বলবো যে প্রবাসীরা যদি এরকম কোনো একটা সমস্যা সম্মুখীন হয়, সাথে সাথে বাংলাদেশে এসে তাদেরকে অভিযোগ দায়ের করবে এমন কোনো বিষয় নয়। সে যে বিষয়টা, যে সমস্যা অ্যারাইজ করেছে সেই বিষয়টা সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাষ্ট্রীয় দূতাবাসে যদি সে জমা প্রদান করে, অবশ্যই সেটা সরকারিভাবে সেই বিষয়টা সমাধান হবে বলে আমি মনে করি। সেজন্য সকল প্রবাসীর প্রতি আমার একটা উপদেশ বা আমার একটি অনুরোধ হবে, তারা ভয়ভীতির কোনো কারণ নাই। তাড়াহুড়া করে প্রবাস থেকে বাংলাদেশে এসে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট একটা অভিযোগ দায়ের করবে রাষ্ট্রীয় দূতাবাসের মাধ্যমে। সেই দূতাবাসটা সরকারি খরচে সেগুলো সংশ্লিষ্ট থানায় পর্যন্ত চলে এসে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় এবং এই সমস্যাটা সমাধান হবে বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম।